ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিলাম যেতে চাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। সোমবার 9 মার্চ দুপুরে আন্তর্জাতিক প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াস নামক সামাজিক সংগঠনের মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আপনার শান্তিতে নোবেল পুরস্কারের জাতি হিসেবে আমরা গর্বিত। শিশু কিশোরী তরুণী নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল ধর্ষণ মামলার বিচারের মাধ্যমে ধর্ষককে উপযুক্ত শাস্তির আওতায় এনে আবারও শান্তি প্রতিষ্ঠা করুন। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে জুলাই আগস্টের মতো নারীরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এ সময় আদর্শবান পুরুষদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ধর্ষক কোনো পুরুষ নয়, ধর্ষক হচ্ছে নরপশু। এ সময় নানা স্লোগান দেন উপস্থিত নারীরা। সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ডক্টর শামীমা তাসনিম বলেন, যুগ যুগ ধরে আমরা দেখে আসছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় মামলা পর্যন্ত নেওয়া হয়নি। যদিও বা কোনো ধর্ষককে আইনের আওতায় আনা গেছে বা গণমাধ্যমে এসেছে, দেখা গেছে তিনি কোনো না কোনো এমপির আত্মীয়র পরিচয়ে কিংবা রাজনৈতিক প্রভাবের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার প্রমাণ আবারও দিতে হবে। আমাদের সন্তানের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না। সংগঠনের সেক্রেটারি ডক্টর ফেরদৌস আরা কবুল বলেন, আজ একটিও পরিবারের ঘরের শিশু নিরাপদ নয়। এ কেমন সমাজ ব্যবস্থায় আমরা এসে পড়েছি? আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে একজন নারী ঘরের বাইরে নিরাপদ বোধ করবে। আওয়ামী লীগের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতা বিলুপ্ত হয়েছে। সেজন্য সমাজে অপরাধ প্রবলতা বৃদ্ধি পেয়েছে। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের নির্মম ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। ধর্ষণের শিকার হওয়ায় সারা দেশ ফুঁসে উঠেছে। এরই অংশ হিসেবে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।